রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গোডাউনে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। উদ্ধার কাজে সহায়তা করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় 3 ঘন্টা চেষ্টায় পোশাক কারখানা আগুন নিয়ন্ত্রণে আসলেও কেমিক্যাল কারখানা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। রাসায়নিকের পরিমাণ বেশি থাকায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুনের ঘটনায় কয়েকটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়েছে। গোডাউন থেকে বিষাক্ত ধোঁয়া বের হওয়ায় জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থলে ভিড় করেছে গার্মেন্টস ও কেমিক্যাল কারখানার কর্মীদের স্বজনরা। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি তাদের। আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রাকিব, জানাবেন, আমরা দেখলাম যে এখনও কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেখানকার কি অবস্থা, আর এই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় কী ধরনের তৎপরতা নেওয়া হয়েছে, সবকিছু মিলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। অবস্থা যদি বলি তাহলে এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টার মতো আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এই অগ্নি নিরাপত্তা আগুন নির্বাপনে কিন্তু শুধুমাত্র হচ্ছে গার্মেন্টসের যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসটিতে হচ্ছে আগুন নির্বাপন সম্ভব হয়েছে। বাকি যেই রাসায়নিক গোডাউনটি রয়েছে সেই গোডাউনটির আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক হচ্ছে থাকার কারণে কিন্তু আসলে সেটার আসলে কাজ সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হয়নি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যেই গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসটির দ্বিতীয় তলা থেকে মোট 9 জনের আসলে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তারা আমাদেরকে 9 জন নিহতের কথা জানিয়েছেন এবং আহত বেশ কয়েকজনের কথা জানিয়েছেন যারা হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ফায়ার সার্ভিস থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক, আসলে কি ধরনের রাসায়নিক এই গোডাউনের ভিতরে রয়েছে সেই বিষয়ে আসলে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে রাসায়নিকগুলো এতটাই বিষাক্ত যে এটার হচ্ছে যেই আগুনের যে ধোঁয়াটা বের হচ্ছে এখন, সেই ধোঁয়াটা বিষাক্ত ধোঁয়া এটা ছড়িয়ে আসলে মানুষের যদি শরীরে প্রবেশ করে তাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে। এই জন্য কিন্তু স্থানীয় যারা আছেন, এখানে যারা উৎসুক জনতা, তার সবাইকে কিন্তু সরিয়ে যেতে বলা হয়েছে। এবং আগুন কি কারণে লেগেছে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে আসলে বেলা 12টার দিকে প্রথমে আসলে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের শব্দ থেকে আসলে আগুন তারা দেখতে পান। তবে এত পরিমাণ আসলে ধোঁয়া তারা দেখতে পান, ধোঁয়ার কারণে আসলে আগুন পুরোপুরি ভিতরে আগুন ছিল, বাইরে প্রচন্ড ধোঁয়া ছিল। তারপর ফায়ার সার্ভিসের প্রথম 6টি ইউনিট আসে। তারপর তারা আগুনের মাত্রা আরো বাড়তে থাকলে তারপর মোট 12টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে আসলে ফায়ার সার্ভিসের একটি মেশিন রয়েছে, ফায়ার ফাইটিং মেশিন, যেটি হচ্ছে আসলে কেমিক্যাল সংক্রান্ত এবং রিস্কি যেসব জোন রয়েছে সেসব জোনে আসলে আগুন নির্বাপনে তারা সেই যন্ত্রটি, রিমোট কন্ট্রোল যন্ত্রটি দিয়ে আসলে তারা কাজ করেন, সেটা দিয়ে কাজ চলছে। আরেকটা বিষয়, এখানে আসলে বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু আসলে এই আগুন নির্বাপনে আসলে সহায়তা করছেন। এখানে উৎসুক জনতার প্রচন্ড ভিড়, এক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় কাজের বেগ পেতে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে হচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের স্বজনরা আসলে এখানে এসে দাবি করেছেন যে তারা হচ্ছে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর কিন্তু পরিবার থেকে আসলে আমাদের জানিয়েছেন, তারা আহাজারি করেছেন এবং তারা যেটা বলেছেন যে আসলে নিখোঁজদের আসলে তারা এখনো সন্ধান পাননি এবং এবং যারা মৃত রয়েছে তাদের এখনো শনাক্ত করা হয়নি কারা কারা রয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।